আজকে শিক্ষকদের অনেক মর্যাদা বেড়েছে, কিন্তু স্কুলে ছাত্র নাই। আমি 2-4টা স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল সম্প্রতি। একটা স্কুলে যে দেখি শিক্ষক 13 জন, মাননীয় সদস্য, ছাত্র আছেন 2 জন। আসসালামু আলাইকুম। মনিরুল হক চৌধুরীর কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত। বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি ওনার সাথে একমত পোষণ করতেছি। একটা প্রাইমারি স্কুল ছাত্রছাত্রী নিয়ে আমাদের 3 নং ওয়ার্ড পৌরসভা, এখানে আপনি এই ওয়ার্ডে স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে প্রায় 5টা সরকারি প্রাইমারি স্কুল। তারপর কেজি স্কুল আছে 3টা, তার পাশাপাশি নুরানি আছে 2টা থেকে 3টা, সামান্য একটা ওয়ার্ড। এতগুলো প্রাইমারি স্কুল থাকতে গার্জিয়ানরা কিন্ডার গার্ডেনের দিকে ঝুঁকতেছে, নুরানি মাদ্রাসাগুলোর দিকে ঝুঁকতেছে। আমি এটা নিয়ে ঝোঁকার বিপক্ষে না, এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। কেজি স্কুল থাকবে, নুরানি মাদ্রাসা থাকবে, এখানে ছাত্রছাত্রীরা পড়বে, এদের পড়ালেখার মান খারাপ এটাও আমি বলতে চাচ্ছি না। কিন্তু আমার কথা হচ্ছে, যদি 5টা যদি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকে একটা ওয়ার্ডে, তাহলে গার্জিয়ানরা এই 5টা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাদ দিয়ে কিন্ডার গার্ডেনের দিকে কেন ঝুঁকবে? কেন নুরানি মাদ্রাসাগুলোর দিকে ঝুঁকবে? তার অর্থ কী দাঁড়ায়? তার অর্থ দাঁড়ায় আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান আমাদের গার্জিয়ানদেরকে স্যাটিসফাইড করতে পারতেছে না। এখানে গার্জিয়ানরা সন্তুষ্ট না আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখার মানগুলোর উপর। এই ডেটা কার? এখানে প্রশিক্ষিত শিক্ষক থাকার পরও, প্রশিক্ষিত টিচার থাকার ম্যাডাম থাকার পরও, সুন্দর সুন্দর দালান থাকার পরও, এতগুলা সুযোগ সুবিধাগুলো থাকার পরও এই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা কেন নেই? কেন ছাত্রছাত্রীরা অন্যদিকে ঝুঁকছে, গার্জিয়ানরা অন্যদিকে ঝুঁকছে? আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে এদিকে একটা নজর দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাবো। আমাদের যে ওয়ার্ড 5টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কথা বলতেছি, আপনি যদি এখানে কোনো দিন পরিদর্শনে আসেন, অথবা কেউ যদি পরিদর্শনে আসে, আমি হলফ করে বলতে পারবো, মনিরুল হক চৌধুরী উনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন করেছেন, যেখানে গিয়ে উনি 13টা শিক্ষক পেয়েছেন, কিন্তু ছাত্র পেয়েছেন 2 জন, এটা একেবারেই মিথ্যা নয়, এটা একেবারে চরম একটা সত্য কথা। আপনি আমাদের এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখেন, এখানে ক্লাস 1-এ বলেন, 2 বলেন, শিশুতে বলেন, 3-তে বলেন, 4-এ বলেন, 5-এ বলেন, 10 থেকে 15 জন, ক্লাস 2-তে 5 জন, এইভাবে ছাত্রছাত্রীরা আছে। কিন্তু কেন? আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তো সবচেয়ে বেশি বাজেট হয়, তাহলে এতগুলো বাজেট থাকার পরও, এতগুলো প্রশিক্ষিত টিচার থাকার পরও আমরা গার্জিয়ানরা কেন অন্যদিকে ঝুঁকতেছি? আমাদের কারিকুলাম ভুল, নাকি পড়ার পদ্ধতি ভুল, না কোনটা রং কোনটা রাইট, এটা বিবেচনা করবেন আশা করি। আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দর হোক, শিক্ষার পরিবেশ ফিরে আসুক, আমরা এটাই চাই। ধন্যবাদ।